ব্যবসা জাল টাকার, তবে চালাতেন পুরো প্রাতিষ্ঠানিক কায়দায়। ছিল স্থায়ী কর্মী যাদের মাসিক বেতন ৩ লাখ টাকার উপর। নিজেকে ধরাছোঁয়ার বাইরে রাখতে থাকতেন প্রযুক্তি থেকেও দূরে। বিপুল পরিমাণ জাল টাকা সহ রাজধানীর যাত্রাবাড়ি থেকে লিয়াকত হোসেন জাকির নামে একজনকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানায় ডিবি। মহিম মিজানের প্রতিবেদন। ব্যবসার পুঁজি বলতে একটি কম্পিউটার আর এই প্রিন্টার, আর যেটি দিয়ে করে যাচ্ছিল রমরমা ব্যবসা। মাসে কর্মীদের বেতন দিতেন ৩ লাখ টাকার উপরে। তবে ঈদ ঘিরে প্রস্তুতি একদম শেষ পর্যায়ে ডিবির জালে ধরা পড়ে যান জাল নোট সিন্ডিকেটের অন্যতম হোতা লিয়াকত হোসেন জাকির। ডিবির হেফাজতে থাকা অবস্থায় জাকির নিজেই জানালেন কোরবানি ঈদ ঘিরে তার প্রস্তুতির কথা। টাকা ছাড়াও এই ঈদে ভারতীয় রুপিও ছাপিয়েছিলেন তিনি। ইন্ডিয়ান রুপি এক বান্ডেল বিক্রি করে ৭,০০০ টাকায়। তার ঘরে আলমারি থেকে বিছানা সব জায়গায় ছিল ছাপানো জাল নোট আর নোট ছাপানোর প্রস্তুতির নিদর্শন। জাকিরের কাছ থেকে জাল নোট কেনা বেচা করে এমন ২ নারীকে গ্রেফতার করে ডিবি। অভিযানে নেতৃত্বে থাকা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা জানান, ১ বছর ধরে জাকিরকে গ্রেফতারের চেষ্টা করেছিলেন তারা। একটা সময়ে ফটোকপি করে জাল টাকা বানানো হতে থাকতো। তার পরবর্তীতে ২০১২ সাল থেকে ১,০০০ টাকার নোট এবং ৫০০ টাকার নোটে একেবারে নিরাপত্তা সুতা, ওয়াটারমার্ক, বিভিন্ন রকমের কালার শিফটিং দেয়া অত্যাধুনিক প্রযুক্তির পিএসআর সম্পন্ন যে জাল টাকা তৈরি করা হয়, সেই জাল টাকার অন্যতম পথিকৃৎ এই লিয়াকত হোসেন জাকির। অতিরিক্ত কমিশনার জানান, জাল টাকা শনাক্তে কোরবানি হাটগুলোতে আলাদা নজরদারি থাকবে ডিবির। গরুর হাট, সেখানে অনেক সময় টাকা যে ট্র্যাক করার যে মেশিন তো থাকে না মফস্বল এলাকাগুলিতে, তখন আসলে ওই এলাকার যে নিম্নবিত্ত মানুষগুলো যারা ১টা ২টা ৩টা গরু নিয়ে আসে বাজারে, তাদের গরুর দাম তারা যা বলে সেই রকম দাম দিয়ে তারা কিনে নেয়, এর টাকাটা দিয়ে গরুটা নিয়ে যায়। শুধু ৫০০ ও ১,০০০ টাকার নোটই নয়, যে কোনো ধরনের অর্থ লেনদেনে জনসাধারণকে আরও সতর্ক হওয়ার অনুরোধ জানান ডিবি প্রধান। মহিম মিজান, ৭১, ঢাকা।